শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, বাবা এসি করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে ফালায়া যায় না। তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে। ওই মা তোমার কত পাগল। মায়ের গর্ভে আমার আল্লাহ কেমন সুন্দর করে আমাকে লালন পালন করেছেন। আমার পেটের ক্ষুধা মার নাভির সাথে তার লাগাইয়া আমার আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? আমার আল্লাহ মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছেন। আমি হাঁটতে পারি না, আমার আল্লাহ হাঁটার শক্তি দান করেছেন। আল্লাহ বলেন এই জবানটা দিয়ে আমি আল্লাহ মোহাব্বতের সাথে তোমার থেকে কিছু শোনার জন্য নাপাক করি নাই। এই গোলাম, দুনিয়াতে আসার পর তোমার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা খানা দাও, ঠান্ডা লেগেছে, ঠান্ডা পানি দূর করো, কাতা দাও। আল্লাহ বলেন একটা কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে নিয়েছে। কেমন তোমার মা? ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছো, মা সজাগ হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে। শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, বাবা এসি করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে ফালায়া যায় না। তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে। ওই মা তোমার কত পাগল। তোমার একটু লালন পালন হালকা করেছে, এই জন্য মায়ের মায়া লাগে। কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই, তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ। তোর জবানটা দিয়া কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ কি তোর মায়ের গর্ভে তোরে সুন্দর করে লালন পালন করি নাই? আমি আল্লাহ কি তোর মায়ের স্তনে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই? তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি তোরে মানুষ। ও বান্দা, তোর জিহ্বা খানা দিয়ে আমি কুদরতের নজর দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই আব্বাকে আব্বা বলে ডাক, আম্মাকে আম্মা বলে ডাক দে। তবে মাঝে মাঝে কখন তুই একবার জিহ্বাটা নাড়ায় বলবি আমার আল্লাহ। তোর ওই আল্লাহটা ডাকে আমি কত না খুশি হয়ে যাইতাম। এরে মা, তোর একটা ডাকে এত পাগল পারা হয়ে যায়, বাবা এত পাগল হয়ে যায়। সন্তান রাগ করে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। মা মনটা বেজার, বাবা মনটা বেজার, কিন্তু অপেক্ষায় থাকে বাবা। একটা বাবা কয়া সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবারে যখন সন্তান আব্বা বলে ডাকে, বাবার মধ্যে চুম্বকের মতো মায়ার আকর্ষণ শুরু হয়। সন্তানের কাছে টেনে বলে এতদিন যে তুই কোনো কথা বলো না, আমি তোরে আজকে মাফ করে দিলাম। এরে বান্দা, ওই মা বাবার থেকে কি আমার মাওলার মায়া কম? আজকে যারা গুনাহ করি আমার মাওলার রহমত থেকে ভেঙে যাইতেছো। গুনাহ করে করে চোখ দুইটারে নাপাক বানাইছো। গুনাহ করে যাদের হাত নাপাক, যাদের জিহ্বাটা নাপাক, গুনাহ করে করে যারা আল্লাহর রহমত থেকে দূরে সরেছো, আমার আল্লাহ বারবার ডাকে, বান্দা আমাকে একবার মায়া করিয়া ডাক দে। ওরে বান্দা, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দিবি, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। মোহাব্বত করিয়া যদি বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দাও, আমি আল্লাহর মায়া 99 গুণ বেশি। আমি আল্লাহ বান্দা দিয়ে তাকায় থাকি রহমতের দরজা দিয়া, কখন বান্দা আমার দিকে আগায় আসবে। বান্দা তুই 1 বিঘা আগায় যাবি, আমার আল্লাহর রহমত 1 হাত আগায় যাবে। তুই যখন আমার দিকে 1 হাত আগায় যাবি, আমি মাওলার কুদরতি রহমত তোর দিকে 2 হাত আগায় যাবে। বান্দা তুই যখন তাওবার দরজা দিয়ে হাঁটতে থাকবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে, তোকে আগায় নেওয়ার জন্য রে গোলাম।
তুমি যে সেলুনে ঢুইকা ইচ্ছা রকম মেডিসিন লাগাইতেছো, বঙ্গোপসাগরের ফেনা কি পরিমাণ মাখতেছো, কালা গালের তুমি সাদা বানায় ফেলতেছো, খুর লাগাইয়া দাড়ি কাটতেছো, হয় না আঙ্গুল দিয়া হঠাৎ করে স্পর্শ করে কয় উল্টা মার, হবে না উল্টা মার বলে এত কেন কাজ কেন ঈদের দিন। এই জন্যই তো মদিনার নবী বলেছেন যার লজ্জা নাই তার ঈমান নাই, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার ঈমান লজ্জা নাই তার ঈমান নাই। ছোটবেলা থেকেই তো আপনারা শুনছেন আল হায়া উশরবাতুম মিনাল, লজ্জা ঈমানের অংশ। আজকে লজ্জা চলে যাওয়ার কারণে একটা বান্দা নবীর আশিক মসজিদের সামনে বিড়ি টানতেও টেনশন করে না। কোথায় গেল ভয়, কই গেল লজ্জা? হোটেলে বসবেন, বিড়ি টানতেছে, ধোঁয়া ছাড়তেছে, বাধা দিলে গালি দেয়, বড় কঠিন। গাড়িতে উঠবেন, কোথাও যাবেন, বিড়ির টান, ধোঁয়ার কারণে বসা যায় না, কিছু বললে গালি আসে। ওরা গালি দিতে পারবে, আমি টুপি মাথায় দিয়ে তো গালি দিতে পারবো না, কারণ মদিনার নবীর আদর্শে গালি হারাম। এরে নবীর আশিক উম্মতের দল, এবার আমাকে একটু রেজাল্টটা দেন। ফেরাউনের পাওয়ার ছিল, নমরুদের পাওয়ার, কিন্তু তাদের নাম নিশানা নেওয়ার কেউ নাই, তাদের কেউ খবর নেয় না, সবাই ঘৃণা করে, ঘৃণা করে। অথচ আল্লাহওয়ালা আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নাম কত শ্রদ্ধার সাথে নেয়। ও নবীর আশিক, ওই ফেরাউনের লাইনে যদি তুমিও চলো, পরিণাম ফলটাও তোমার তাদের মতোই হবে। আর সাহাবায়ে কেরামদের লাইনে যদি চলো, তুমি ইন্তেকালের পর, কবরে যাওয়ার পরও তোমার নামে মসজিদের ইমাম বারবার দোয়া চাইবে। ছেলেটা গরিব কিন্তু নবীর আশিক, দোয়া করবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কই বয়ান তো কম শুনলেন না, আমল কোথায়? আজান হচ্ছে, মসজিদে মানুষ নাই। জুমার দিন মসজিদ বাড়াও, 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 একতলা, দুতলা, তিনতলা হয় না, আরো বাড়াও। কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। কই গেছে? আমেরিকা। না না, ঘরের ভেতরে ঘুমায়। বলে কেন আসে না? বলে হযরত কিছুক্ষণ আগে ঘুমাইছে, সারা রাত মোবাইল টিভিয়া, মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। আজানের ঘন্টা খানেক আগে ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, আরামে ঘুমাচ্ছে, শরীরের ক্ষতি হতে পারে। আর একদল আশেকরা এসে কান্না করে, হুজুর কপাল বড় খারাপ, মনে চায় ফজরের নামাজটা মসজিদে গিয়া সেজদা দিয়া দোয়া করব, কপাল এতই খারাপ, বাড়ির মালিক বিল্ডিং ওয়ালা গেট খোলার চাবি দেয় না, মসজিদেও যেতে পারি না। এ করোনা গেলি কই রে? মাস্কে ফিরাবে তোমারে? তাহলে মাস্ক ওয়ালারা গেল কই? হ্যাঁ, মাস্ক পরবেন, 3 ফিট দূরে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সতর্ক, ভালো। কিন্তু এই বিশ্বাস রাখা যাবে না যে মাস্ক পরলেই বেঁচে যাব, কারণ বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা সরকারের কথা কেন? ১৫০০ বছর আগে তোমার নবী বলে গেছেন, আত-তুহুরু। মানুষে মানে না কেন? কয় না মানলেও তো সুন্নি দাবি করা যায়। এখন মানে কেন? কয় সরকারের ফিডার ডরে। আগে মানতো, আগে মানুষ বয়ান শুনে মানে না কেন? বলে ফিডা নাই।
যাও আছে তো বাকি কবরে যাওয়ার পর। সরকার একটা মানে কেন, পুলিশ দেখলেই মাস্ক বানায়, না থাকলে গামছা বেচায় ফিডার ডরে। এরে নবীর আশিক উম্মতের দল, এখনো কি সোজা হবি না রে যুবক? একটু তাকায় দেখ, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কোথায় গেল দাদা যান, দাদি যান, নানা নানি কোথায় চলে গেল? আজ তোমার আমার যৌবন, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, দাদা বুড়া হয়ে গেছে, তাকায় দেখো তারাও তো এক সময় যৌবনের বাহাদুরি করতো, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে অভাব নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে অভাব নাই। তুমি আমি কেন পারবো না? একমাত্র কারণ কবরের আযাবের ভয় নাই, মরণের চিন্তা নাই। মনে করিও না মহামারী বিদায় নিয়েছে, না না, গুনাহ থেকে তওবা করবা না, বিপদ মাথার থেকে দূর হবে না। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। আমার এই হাত দুইটা কতই না পবিত্র ছিল, কিন্তু গুনাহের কারণে আজ আমি তাকায় দেখি আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, আমার চোখ দুইটা নাপাক, আমার জবানটা নাপাক, আমার অন্তর নাপাক। মনে হয় যেন আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, আমার সন্তানেরা কষ্ট পায়। ও এলাকার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক, ঘরের মধ্যে তোমার শিশু যে সন্তান আছে বলো কো গুনাহ করছেনি? তাহলে এই বাচ্চাটা কেন জ্বরে কাঁপতেছে? ও ভাই, মনটারে বুঝাইয়া তওবা করো, আমার গুনার কারণে আমার সন্তানে কষ্ট পায়। সন্তান অপরাধ করছে, পুলিশে এসে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নেয়। ও পুলিশ ভাই, আমি তো অন্যায় করি নাই, করছে আমার ছেলে, আমারে কেন জেলখানায় নাও? পুলিশ একটা মন্ত্র কানে কানে শুনায়, কয় কান ধরে টান দিলে মাথা চলে আসবে। তোমার সন্তান দুনিয়াতে যদি এমন হয়, আল্লাহর বিচারটা এমন হবে না কেন? যে অপরাধ করেছে সন্তান, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কেন সন্তান অপরাধ করলো, ফিরাইলা না কেন? দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই মহামারীতে কত তাজা প্রাণ হারিয়ে গেল, কপাল এতই যে খারাপ, জানাজায় হাজির হওয়ার সুযোগ ছিল না আক্রান্ত হওয়ার ভয়ে। মা অসুস্থ, সন্তান কাছে যায় না আক্রান্ত হওয়ার ভয়ে। ও ভাই, এখনো কত ভদ্রলোক আপনজন আছে, বড় দামি মানুষ, মসজিদে আসে না। গুলশানে জুমায় যাই, মসজিদে অনেক দামি দামি মানুষ দেখি না, গেল কই? কয় চার দেওয়ালের ভিতরে এয়ার কন্ডিশনে আছে। কি ব্যাপার? কয় মসজিদে আইলেই বিপদ। মসজিদ কি বিপদের লাগি? না না, বান্দা মসজিদে যাও, ইবাদত করো, সিজদা করো, কান্না করো, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, কারণ আমার নবী গজব না, গোটা জগতের জন্য হলেন রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত? বলে আলামিনের জন্য রহমত। আলামিন মানে কি? কেউ ঘুম আসতেছে ভাই? আল্লাহ কতজন?
এই আল্লাহ ব্যতীত যা আছে সব হলো আলামিন। এই গোটা আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। গোটা আলামিনের জন্য আমার নবী রহমত। বলে কেমন? সমুদ্রের মাছের জন্য আমার নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত, জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, নারীদের জন্য আমার নবী রহমত, পুরুষের জন্য পয়গম্বর আমার রহমত। ওই নবীর আদর্শ যে যেই পরিমাণ পালন করবে ওই পরিমাণ শান্তি আর সম্মান সে দুনিয়াতে পাবে। এখনো সমাজে তাকায় দেখবেন নবীর সুন্নাত যার কাছে যেই পরিমাণ আছে ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মানে আর শান্তিতে আছে। যার কাছে নবীর সুন্নাত যেই পরিমাণ নাই তার কাছে ওই পরিমাণ সম্মান আর শান্তি নাই। এরে নবীর উম্মতের দল, ও যুবক, আজকে নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কওমি মাদ্রাসায় পড়লাম, কই সম্মান তো কম নেই, খানাও তো বন্ধ হয় নাই। তুমিও বাজারে যাও, আমিও যাই, তুমিও ঘুরো, আমিও ঘুরি, তুমিও বিয়ে করেছো, আমিও করেছি, তোমাদের সন্তান আছে, আমাদেরও আছে, তুমিও চাকরি করো, আমরাও করি, তুমিও ব্যবসা করো, আমরাও করি। ও তুমি বলবা হুজুর তুমগো বেতন ৫,০০০, আমগো বেতন ডান হাতে ৩০ বাম হাতে ৫০। আমি বুঝাইতে পারবো না, আল্লাহর জাতের কসম করে বলবো আমাদের হালাল ৫,০০০-এর মূল্য তোমাদের কোটি টাকার থেকে বেশি। আর একটু তুমি ধাক্কা দিবা, ও তুমগো চাকরি কি? মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবা? ওরে ভাই তুমি বলবা কেন? যারা কওমি মাদ্রাসাকে একটু ধাক্কা দিতে চায় তারাও বলে কওমিতে পড়ে কি লাভ হবে, মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবি? কি করতে কও কি তাই বল। মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন বাদ দিয়া কি করা লাগবে বল। যারা বলো মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবি, কি করতে হবে বলো। তাহলে গরুয়ে নামাজ পড়াবে, ছাগলে আজান দিবে, আর আমরা কোরআন হাদিস পড়নেওয়ালারা রাস্তায় আমরা ব্যবসা করব। মসজিদে আলেম ওলামা ইমামতি কেন করবে? মসজিদের আলেম ওলামা কেন মুয়াজ্জিনি করবে? গরুয়ে নামাজ পড়াবে, ছাগলে আজান দিবে। এমন থাপ্পড় দরকার এই বেয়াদবকে, মুনাফিককে। কোন বেঈমান এই কথা বলে না, নামদারি মুনাফিক মুসলমান এই কথা বলে। যারা কওমিকে একটু বাঁকা নজরে দেখে, ওখানে পড়লে চাকরি নেই, তোর চাকরির দরকার কি? আমার লাগে না, তোরা তো জলে কেন? মুয়াজ্জিনের ইমামতির ফজিলত বুখারী শরীফ পড়ো নাই? তো আহলে হাদিস দাবি করো কেন? আবার বুখারী শরীফ পড়ো নাই? মুয়াজ্জিনের কি ফজিলত, ইমাম সাহেবের কি ফজিলত? যদি পড়তি তো বলতি না ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া করবে কি? তো আলেম মাদ্রাসায় পড়ে ইমামতি মুয়াজ্জিনি করবে না, গরুয়ে করবে। ইমামতি আর মুয়াজ্জিনি কইরা যে ধাক্কা দেই তো কুলাইতারস না। যদি ডিসিএসপি হইতো তো ফিডার ঠেলায় কই যাইতি? কই যাইতি? কই তাবলীগের ধাক্কা সইতে পারো না, চরমনাইয়ের ধাক্কা সইতে পারো না, দেওবন্দি কওমিদের ধাক্কা সহ্য করতে পারো না, খালি ইমামতি। আবার স্লোগান বানাইছে যার নাই কোনো গতি হে করে ইমামতি। এই গতি নাই দেখাই দফা ঠান্ডা হয়ে যাইতেছে তোমার। আমি 5 বেলা খাই, 5,000 বেতন, দিব্যি আরামে কোনো টেনশন নাই, তোমার ঘুম নাই, আমার চিন্তা।
কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হায় হায় হায়, কেমন গবেষক! আমার ইমামতি লেয়ার জ্বলতেছে, কি পরিমাণ গবেষণা করে। এইবার চান্দি গরম হয়ে গেছে। হায় হায় হায়, এতদিন কি কইলাম, এখন তো সরকার প্রধান তো দিছে, কি দিছে, সনদের স্বীকৃতি দিয়ে দিছে। এইবার আমরা আগেও যেমন এখনো তোমগো জ্বলতেছে, কিছু বাড়ে আর কমে। হোমিওপ্যাথিক ঔষধে কয় 10 বার জাকি দেবা, যত জাকি তত নেকি, পাওয়ার বাড়বে। জাকিতে জাকিতে কি বাড়ে? পাওয়ার বাড়ে। আমগো কোনো জাকিতে পাওয়ার বাড়বে না, মদিনার পাওয়ার ছোটবেলা থেকেই ঢুকিয়েছি। টুপি রেখেছি মদিনার পাওয়ারে, দাড়ি লম্বা করেছি মদিনার পাওয়ারে, কোন বান্দার পাঁচাটা গোলামি করিনি। এই পাওয়ার কখনো কমবে না। জাকি দেওয়ার যা করো, আমরা জাকি দিলেও যা, না দিলেও তা, ইনশাআল্লাহ। আমাদের ভিত মজবুত। শুরুতে বলছি না আমরা প্লাসে আছি, মাইনাসে নাই। কিতে আছি? কোনো টেনশন নাই। আমরা সরকার আমাদের চাকরি দিবে, এই জন্য হাটাজারির আহমদ শফি রহমতুল্লাহ আলাই সনদের জন্য আন্দোলন করে নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই জন্য আন্দোলন করে নাই যে আমরা কওমিতে বইরা ডিসিগিরি করুম, ডিসির চেয়ারে বসবো, এমপির চেয়ারে বসবো, কমিশনারের চেয়ারে বসবো, এসপি হব না। এই সমস্ত তুচ্ছ সামান্য সময়ের লোভ আমাদের মধ্যে নাই। আমরা এই স্বীকৃতি চেয়েছি দেওবন্দের আদলে, এই জন্য দুনিয়ার নাস্তিক বেঈমানরা জানো চাপার জোরে এই কোরআন হাদিসের শিক্ষিত মানুষগুলোকে চাপার জোরে অশিক্ষিত বলার সাহস না পায়। সৃষ্টির শ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মানের স্থান কি? এই জায়গায় যদি ইমামতি করে, এটা যদি বাঁকা নজরে তুমি দেখো আর কও যে ইমামতি ছাড়া আর কি করবা, আল্লাহ তোর বিচার করুক। আমি আর আত্মুল্লাহ কিছু কইলাম না। নির্লজ্জ মুনাফিক। হায় 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 হায়। ও ভাই, নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল তো হিন্দুরা করবে, তো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কারা করবে? কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান, লন্ডন, সারা বিশ্বের মুসলমান, শুধু ডেমরার মুসলমান বাদে। তাহলে সবাই ওই প্যান্ডেলের মানুষ ব্যতীত। আপনারাও নামাজ কত ওয়াক্ত লাগবে? সপ্তাহে একবার। তাহলে প্রতিদিন কতবার? 2-1 ওয়াক্ত নামাজ ছাড়লে কোনো অসুবিধা হবে? হবে? 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে? হবে? ফেরেশতা কিন্তু লিখতেছে হবে। তাহলে পড়েন না কেন? জবাব ঠিক কইরা কবরে যাইও আর রাত্রে ঘুমাইও। আজরাইল কিন্তু ঘুমের মধ্যে কল্লা টিপে ধরবে। আপনি ফতুয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2-1 ওয়াক্ত ছাড়লে অসুবিধা হবে। ওই ফেরাউনের ঘটনা জানেন না? জন বলছিল আমি খোদা, হ্যাঁ? তখন জিব্রাইল আমিনের ঘটনা আছে একটা। আয়েশা বলছিল লেখ যে মালিক যদি গোলাম যদি মালিকের কথা না মানে তার বিচার কি? নীল নদে চুবাইয়া মারবে। লেখ এটা লেখ। আল্লাহ কই ভাই ডেমরার মুসলমান ফেরেশতারা লেখ, এরা কইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2-1 ওয়াক্ত ছাড়লে অসুবিধা হবে। লেখ কিয়ামতের আর কিয়ামত কি? কবরে যাওয়ার পরেই রেডি থাক। কত ধানে কত চাল বুঝামু, রেডি থাক। মাস্তানি তুমি নেতা না খেতা?
তুমি আলেম না মূর্খ, তুমি ইমাম না মুসল্লি, পীর না মুরিদ, কাফনের ভিতরে ঢুকলে কোনো পরিচয় নেই। আছে কোনো পরিচয়? তিনটা সাদা কাফনের প্যাকেট বানায় যখন কবরে রেখে দেওয়া হবে, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ নাই। তোমার আমার কাফন এক, তিনখানা সাদা কাফন, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে শোয়া যখন চলে যাবে, আমার কবরেও দুইজন ফেরেশতা আসবে, আপনার কবরেও আসবে। সবার কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার কবরেও এই প্রশ্ন, আমার কবরেও, নাকি আরো আলাদা হবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দুনিয়াতে রবের গোলামি করেছে, কেমন রব আমার, মায়ের গর্ভে আমার আল্লাহ কেমন সুন্দর করে আমাকে লালন পালন করেছেন। আমার পেটের ক্ষুধা মার নাবির সাথে তার লাগাইয়া আমার আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? আমার আল্লাহ মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছেন। আমি হাঁটতে পারি না, আমার আল্লাহ হাঁটার শক্তি দান করেছেন। আল্লাহ বলেন এই জবানটা দিয়ে আমি আল্লাহ মোহাব্বতের সাথে তোমার থেকে কিছু শোনার জন্য না পাক করি না। এই গোলাম, দুনিয়াতে আসার পর তোমার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা খানা দাও, ঠান্ডা লেগেছে, ঠান্ডা পানি দূর করো, কাতা দাও। আল্লাহ বলেন একটা কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে নিয়েছে। কেমন তোমার মা? ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছো, মা সজাগ হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে। শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, বাবা সিসি করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে ফালায়া যায় না। তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে। ওই মা তোমার কত পাগল, তোমার একটু লালন পালন হালকা করেছে, এই জন্য মায়ের মায়া লাগছে। কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই, তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ। তোর জবানটা দিয়া কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, পাঠাবার আগে খানার আয়োজন করলাম। এরে বান্দা, কিছুদিন পরে তোর খানা খাইতে মনে চায়, দাঁতের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক তোর জন্য খানার আয়োজন করলাম, ফলের ব্যবস্থা করলাম। আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছ। ওই মাকে মা বলে যখন তুই ডাক দেও, আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়ে তোর জিহ্বাখানার দিকে তাকায় থাকি। তোর মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে বান্দা, আমি আল্লাহ কি অপরাধ করেছি বল? আমি আল্লাহ কি তোর মায়ের গর্ভে তোরে সুন্দর করে লালন পালন করি নাই? আমি আল্লাহ কি তোর মায়ের স্তনে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই? তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি তোরে মানুষ। ও বান্দা, তোর জিহ্বা খানা দিয়ে আমি কুদরতের নজর দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই আব্বাকে আব্বা বলে ডাক, আম্মাকে আম্মা বলে ডাক দে। তবে মাঝে মাঝে কখন তুই একবার জিহ্বাটা নাড়ায় বলবি আমার আল্লাহ, তোর
তোর ওই আল্লাহটা ডাকে আমি কত না খুশি হয়ে যাইতাম। এরে মা, তোর একটা ডাকে এত পাগল পারা হয়ে যায়, বাবা এত পাগল হয়ে যায়। সন্তান রাগ করে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। মা মনটা বেজার, বাবা মনটা বেজার, কিন্তু অপেক্ষায় থাকে বাবা। একটা বাবা কয়া সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবারে যখন সন্তান আব্বা বলে ডাকে, বাবার মধ্যে চুম্বকের মতো মায়ার আকর্ষণ শুরু হয়। সন্তানের কাছে টেনে বলে, এতদিন যে তুই কোনো কথা বলো না, আমি তোরে আজকে মাফ করে দিলাম। এরে বান্দা, ওই মা বাবার থেকে কি আমার মাওলার মায়া কম? আজকে যারা গুনাহ করি আমার মাওলার রহমত থেকে ভেগে যাইতেছো। গুনাহ করে করে চোখ দুইটারে নাপাক বানাইছো। গুনাহ করে যাদের হাত নাপাক, যাদের জিহ্বাটা নাপাক, গুনাহ করে করে যারা আল্লাহর রহমত থেকে দূরে সরেছো, আমার আল্লাহ বারবার ডাকে, বান্দা আমাকে একবার মায়া করিয়া ডাক দে। ওরে বান্দা, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দিবি, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। মোহাব্বত করিয়া যদি বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দাও, আমি আল্লাহর মায়া 99 গুণ বেশি। আমি আল্লাহ বান্দা দিয়ে তাকায় থাকি রহমতের দরজা দিয়া, কখন বান্দা আমার দিকে আগায় আসবে। বান্দা তুই 1 বিঘা তাকায় যাবি, আমার আল্লাহর রহমত 1 হাত আগায় যাবে। তুই যখন আমার দিকে 1 হাত আগায় যাবি, আমি মাওলার কুদরতি রহমত তোর দিকে 2 হাত আগায় যাবে। বান্দা তুই যখন তাওবার দরজা দিয়ে হাঁটতে থাকবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে, তোকে আগায় নেওয়ার জন্য। রে গোলাম, এরে যুবক, পাও 2টা আগায় দে, পায়ে হাত রেখে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদাইও না রে যুবক। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমার নবীরে কাঁদাইও না রে যুবক। আল্লাহর দরবারে তওবা করো, আমার মাওলা তো তোমার দিকে তাকায় আছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এরে আল্লাহ তো তোমাকে অনর্থক বানায় নাই। আরে বান্দা, তুই কোন দিকে তাকাইতেছো? তুই কারে তালাশ করো? আল্লাহ তো তোকে তালাশ করতেছে রে গোলাম। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, আল্লাহর কুদরতের দিকে তাকায় তওবা করো। জীবনে যত অপরাধ করেছো ক্ষমা চাও। এই করোনা, এই মহামারীর মধ্যে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এই রবিউল আউয়ালে নবীজির সুন্নতের মালাটা গলায় লাগায় দিব। নবীজির সুন্নতের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বত অন্তরে জমায়া আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবার নিয়ত করো। আর বলো, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আপনার দরজায় ফিরে আসছি, আর যেতে চাই না রে আল্লাহ। গুনাহের কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় আল্লাহ গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনাহের কারণে সমাজের মানুষ কষ্ট পায় রে আল্লাহ আজকে এই মজলিসে আছি গুনাহ মাফের জন্য আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই মজলিসে কত উলামায়ে কেরামরা হাজির কত মুরব্বীরা হাত তুলেছেন যুবক ভাইরা হাত তুলেছেন ছাত্র ভাইরা হাত তুলেছেন পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে মাফ করে দেন মুরব্বীদেরকে মাফ করে দেন আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করে দেন ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইয়া আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা চেষ্টা করে কবুল করে নেন